সরকারি চাকুরিতে স্বাধীনতা বিরোধীদের নিয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র নিহত হওয়ার গুজব ছড়িয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করেছিলেন তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ নিয়েই সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এক শিক্ষার্থী নিহত হওয়ার গুজব। এরপরে নজিরবিহীন হামলা ভাঙচুর চালানো হয় উপাচার্যের বাসভবনে। লুটপাটের পর খুলে নেওয়া হয় বাসার সিসিটিভিও। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা মনে করছেন ৭১-এর পরাজিত শক্তি এবার ভিন্ন কৌশলে মাঠে নেমেছে। তারা ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অভিমান করেই বলেছেন কোনো কোটাই দরকার নেই। কোটা মুক্তিযোদ্ধাদের একটা অধিকার, এটা যেন থাকে। কোনো ইস্যু না পেয়ে সাধারণ ছাত্রদেরকে উঠিয়ে দিয়ে সংস্কার কোটার নামে একটা অপচেষ্টা করে যাচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের এই গণসমাবেশের বক্তারা বলেন, কোটা পাওয়ার লোভে যুদ্ধ করেনি মুক্তিযোদ্ধারা। আন্দোলনের আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যার চেষ্টা করেছে কারা, তাদের খুঁজে বের করার জোরালো দাবিও জানিয়েছেন তারা। যারা এই ধরনের আন্দোলন করে তারা এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সন্তান হতে পারে না, তারা হতে পারে এই দেশের রাজাকারের সন্তান। তাদেরকে দিয়ে এইভাবে এই সরকারের বিরুদ্ধে একটি গণবিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। সমাবেশে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে আইন প্রণয়ন সহ ৬ দফা দাবি জানান। জামাত শিবির ও স্বাধীনতা বিরোধী যারা সরকারি চাকরিতে বহাল থেকে দেশের উন্নয়ন ব্যাহত করছে এবং মুক্তিযুদ্ধ সরকার বিরোধী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে, তাদের চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। যুদ্ধাপরাধীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। দাবি আদায়ে আগামী ৩০ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। ১৮ এপ্রিল বুধবার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ করা হবে। ২২ এপ্রিল রবিবার সকাল ১০টায় এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে, সেখান থেকে আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। স্বাধীনতা বিরোধী আসলে কেউই না। আমরা যখন আমরা স্বাধীনতা পাওয়ার জন্য যুদ্ধ করেছি, সেখানে আমাদের গণতন্ত্রটাই হচ্ছে মূল লক্ষ্য ছিল। সেখানে মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছে তখন তাদের লক্ষ্য এটা ছিল না, কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না যে ফিউচারে আমার সন্তান অথবা আমার নাতি নাতনিরা সেই সুযোগ সুবিধা ভোগ করবে। তাই মুক্তিযোদ্ধা কোটাটা থাকা আসলে আবশ্যক না। তারা আসবে তাদের যোগ্যতায়, সবার সাথে এক হয়ে তারাও আসবে, তাদের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি নেবে। আমার বাবা যদি রাজাকার হয়, আমি যে রাজাকার হব ওই চেতনায় উদ্বুদ্ধ হব, সেটা কখনোই সেটা স্পষ্টত নয়। আমার বাবা যদি মুক্তিযোদ্ধা হয়, আমি মুক্তিযোদ্ধার চেতনার ধারক হব, এটাও বোঝার কোনো দরকার নেই। মুক্তিযোদ্ধার সন্তানদের ওই পরিবারে জন্মগ্রহণ ছাড়া তাদের কিন্তু বেশি কৃতিত্ব নেই, এটাই কৃতিত্ব। এখন আমি আমার রাজাকারের পরিবারে জন্মগ্রহণ করেছি, সেটা আমার দায়বদ্ধতা না, যদি আমাকে চাকরির বাজারে সংকুচায়ন করা হয় তাহলে সেটা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। তারা কোনোভাবে ফ্যাসিলিটিস পেত, মানে মুক্তিযোদ্ধার সন্তানরা, এখন যেহেতু তাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে, তো তারা অবশ্যই চাবে না যে অন্য কেউ বা মানে যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের সন্তানরাও কোনো ফ্যাসিলিটি পাক। ইভেন তাদের মধ্যে মেবি সুপিরিয়রিটি কমপ্লেক্স বা কিছু একটা কাজ করছে, মেবি এইটাই মেইন রিজন তাদের এই আন্দোলনের। স্বাধীনতার ৪৭ বছর পর এই যে ৯৮% শিক্ষার্থী যারা আজকে আন্দোলন করতেছে, ৯৮% শিক্ষার্থী কখনো স্বাধীনতা বিরোধী হতে পারে না। আমরা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে আমাদের পূর্বপুরুষ যারা, তারা অবশ্যই মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত ছিল। হয়তো বা তারা তখন সনদ নিতে পারেনি, এজন্যই যে আমরা স্বাধীনতা বিরোধী তা না।
98% যারা এই শিক্ষার্থীরা আন্দোলনে আছে কোনোভাবেই তারা স্বাধীনতা বিরোধী হতে পারে না। আর এটা কখনোই বা যৌক্তিক না যে আমরা চাকরি পাবো না বা আমাদেরকে চাকরি দেবেন, তার চাকরিটা দেবে কাকে? দেশ তো অন্ধকারের দিকে চলে যাবে। আসলে এটা তাদের একটা বিপরীত প্রতিক্রিয়াও হতে পারে যে তাদের কোটা বাতিল হয়ে গেছে, এখন তারাও চাচ্ছে, তারা এটাকে মানে এর রাগের পরিপ্রেক্ষিতে তারা স্বাধীনতা বিরোধী হিসাবে মানুষকে আখ্যায়িত করতেছে, প্লাস তাদের চাকরি না দেওয়ার জন্য বলতেছে। কিন্তু আমি মনে করি যে একটা সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি মনে করতেছি যে আমরা যেরকম মেধা দিয়ে বা যোগ্যতা দিয়ে আজকে এখানে এসেছি বা ফিউচারে অন্য কোথাও যাব, আমরা চাই যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি বা যারা আছে মানে উত্তরাধিকারী তারাও তাদের মতো যোগ্যতা দিয়ে আমাদের মতো যে কোনো শিক্ষাক্ষেত্রে হোক বা যে কোনো চাকরির ক্ষেত্রে হোক নিজের জায়গায় যাক। দুর্বিসন্ধমূলক তাদের উদ্দেশ্য আছে। আপনারা এতদিন জানেন সরকারি চাকরিতে 30% কোটা ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের, সেটা না থাকার কারণে তারা এই দাবিগুলো এখন তুলছে। সেটা ভবিষ্যতে ইন ফিউচারে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে কোনো কোটা থাকবে না, এই ঘোষণার পরপরই তাদের এই আন্দোলন, তারা এই দাবিটা করছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং সংবিধানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। ওই প্রজন্মে যারা মুক্তিযুদ্ধ করেছে ওদের সন্তানদের মধ্যে এখন ওরা রাজাকার, ওরা জিএমবি সদস্য হতে পারে, অনেকে আছে কারণ কনভার্ট হয়ে যেতে পারে। আবার অনেক সন্তান আছে যারা রাজাকার ছিল কিন্তু ওরা ওদের যে পূর্বপুরুষ ওদের থিমটা ওরা সম্পূর্ণ নিক্ষেপ করে ওরা নতুন করে বাংলাদেশকে ভালোবাসতে শিখছে। এই কারণে ওদের যে অযৌক্তিক দাবিটা করতেছে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্তিমূলক। যুদ্ধের সন্তানরা যে আন্দোলনটা করছে সেটা সম্পূর্ণ ভিন্নসিভ, আমি একটি ভিন্ডেক্টিভ হিসেবে দেখছি। কারণ এটা কোনো পার্সেন্ট যারা সারা বাংলাদেশের 100 জনের মধ্যে প্রায় 95% মানুষ আন্দোলন, যেখানে এটার লিগ্যালিটি অর্জন মুভমেন্টের যে অর্জনটা করছে, কিন্তু সেটা কিন্তু তারা আর কি প্রতিহিত করছে। আমি সম্পূর্ণ এই দৃষ্টিকোণ থেকে একটা প্রতিহিংসা পরায়ণ হিসেবেই দেখতে পারি। এই দাবিটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইদিকে যে মুক্তিযোদ্ধার কোটা যে ছিল 30% সেটা বন্ধ হওয়ার কারণে। এতদিন মানে এদিকে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি ওঠে নাই এবং ওই দাবিও ওঠে নাই যে ওদের নিয়োগটা বাদ দিতে হবে বা ওরা চাকরি, হ্যাঁ, স্বাধীনতা বিরোধীরা চাকরির ক্ষেত্রে আসতে পারবে না। এই জন্য মেইন কারণ হইতেছে যে ওই কোটা বাতিল হওয়ার কারণে ওদের এর মধ্যে একটা ক্ষোভ আসছে। আমরা জাস্ট আন্দোলন করেছি এ কারণে যে আসলে কোটার পরিমাণটা অনেক বেশি, 56% কোটা, এটা কিন্তু অনেক বেশি। তো এটা যদি 20%ও হতো বা 15% হতো তাহলে দেখা যেত যে যারা বঞ্চিত জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা তারাও তাদের অধিকারটা সুরক্ষিত করতে পারতেছে। আর আমরা যারা সাধারণভাবে চাকরি প্রত্যাশী আমাদেরও এই মেধার মাধ্যমে চাকরিটা পাচ্ছি। প্রশাসনিক ক্ষেত্রে, বেসামরিক ক্ষেত্রে যখন নিয়োগ দেওয়া হবে তখন মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়াটা ভালো, কারণ একটা দক্ষ প্রশাসন গড়তে হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আপনি সামরিক কোনো ইয়াতে নেই, আর্মিতে নেই, সেনাবাহিনীতে কিছুইতে নেই, আপনার কোটা নেই, তাহলে বেসামরিক ক্ষেত্রে কেন থাকবে? কোটা থাকবে, অনগ্রসর জাতির জন্য থাকবে, মুক্তিযুদ্ধের সম্মানের ক্ষেত্রে থাকবে। কিন্তু আমরা চাচ্ছি কি একটা স্বনির্ভরতা। আমরা 10% দাবি করছি, আপনি 20% রাখেন, আমরা তো এটা অমান্য করবো না। আমরা চাচ্ছি একটা, এই জন্য যদি আমরা রাজাকার হয়ে যাই তাহলে আমাদের কিছু বলার নেই এই ব্যাপার। এরা তো মূলত মানে আন্দোলন করেছে কিসের জন্য? মেধাকে মানে মূল্যায়ন করার জন্য। একটা দেশে মেধার যে কতটুকু মানে বৈষম্য মানে যে হয় সেটাকে দূর করার জন্য। সুতরাং কীভাবে এখানে স্বাধীনতা বিরোধী বলা হচ্ছে? আর তারা তো সংস্কার চাচ্ছে, তারা তো পুরো বাতিল চায়নি। এবং সেখানে হলো মানে সংস্কার বলতে সেখানে মানে মুক্তিযোদ্ধাদের কোটাও রাখা হচ্ছে, প্রতিবন্ধীদের রাখা হচ্ছে, আদিবাসীদের এবং মানে নারীদের কোটাও। কিন্তু মানে সেটা 56% যদি হয় তাহলে তো বোঝা যাচ্ছে যে দেশে কত মানে এই মানে চাকরির বৈষম্য, চাকরির ক্ষেত্রে যে বৈষম্য। বাংলাদেশে 98% স্টুডেন্ট বলতেছে যে তারা আসলে কোটা চাচ্ছে না, কোটা সংস্কার চাচ্ছে। তখন তারা যখন আন্দোলন করলো ঠিক তখনই তারা বলতেছে যে তারা স্বাধীনতা বিরোধী। তাহলে কি বাংলাদেশে 98% লোকই স্বাধীনতা চায় নাই? তাদের কাছে একটি প্রশ্ন যে তারা কিভাবে এটাকে ব্যাখ্যা করে, কিভাবে সংজ্ঞায়িত করে যে আমরা স্বাধীনতা বিরোধী। সরকারি চাকুরিতে স্বাধীনতা বিরোধীদের নিয়োগ বন্ধের আহ্বান নিয়ে আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম সাধারণ মানুষের ভাবনা। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।